এই জামানার সব থেকে বড় বুজুর্গ হাসানে বসরির দরবারে যাও। এই জামানার সব থেকে বড় বুজুর্গ হাসানে বসরির দরবারে যাও। হাসানে বসরির দরবারে যদি যাও, হয়তোবা তোমাকে এমন কোন আমল বলে দিবে যে আমলের বিনিময়ে তুমি তোমার সন্তানের হালত জানবা। মহিলা হাসানে বসরির নাম শুনে চলে গেল। হাসানে বসরির দরবারের সামনে যাও। হাসানে বসরি, বহুদূর থেকে আসছি, আমার সন্তান আজ 15 দিন হইল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার সন্তানটার জন্য আমার বড় মায়া, আমার বড় কষ্ট। আজকে 15 দিন হইল আমি খাই না, ঘুমাই না, সব ছেড়ে দিয়েছি। আমাকে এমন কোন আমল করে দেয় যে আমল করলে পরে আমার সন্তান আমার সাথে সাক্ষাৎ করবে। হাসানে বসরি বলে, এমন কোন আমল যদি থাকতো তাহলে হাসানে বসরি ঘুমাইতো না। প্রতিদিন খোঁজ নিত তার বাবা কেমন আছে, তার মা কেমন আছে, হাসানে বসরির বাবা কেমন আছে, মা কেমন আছে, প্রতিদিন খোঁজ নিতাম। আমি বসে থাকতাম না। এমন কোন আমল আমার জানা নাই। সুতরাং তুমি তোমার বাড়ির দিকে রওনা হয়ে যাও। মহিলা হাউ মাউ করে কান্না আরম্ভ করে দিছে আর বলতেছে, গো হাসানে বসরি, বহু দূর থেকে আসছি, বহু পথ পাড়ি দিয়ে আসছি, অনেক দূর পাড়ি দিয়ে আসছি, আমাকে এভাবে ফিরায় দিও না, খালি হাতে ফিরায় দিও না। বলো কোন আমল আছে করলে খোঁজ পাওয়া যাবে আমার সন্তানের। বলে, গুমা তুমি তো বড় না সরবন্দি, পাগল করে ছাড়বা। যাও, তোমাকে একটা আমল লিখে দিতেছি, এই আমলটা যদি তুমি করতে পারো, এই আমলের বিনিময়ে হয়তো আল্লাহ তাআলা তোমার সন্তানের খোঁজ দিতে পারে। বলে, এমন কোন আমল? বলে, তুমি প্রতিদিন ঘুমানোর আগে দুরূদ শরীফ পাঠ করে ঘুমাইবা আর তুমি আল্লাহর কাছে বলবা, আল্লাহ আমি গুনাহগার, জীবনে অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, অনেক গুনাহ আমার খাতার ভিতরে, তোমার কাছে মুখ দেখাবার মতন মুখ আমার নাই। ওগো আল্লাহ, আমার সন্তানটার ব্যাপারে আমাকে জানাই দাও। মহিলা আমল নিয়ে চলে আসছে। রাত্রিবেলায় মহিলা ওযু করে ঘুমের ঘরে শুয়ে শয়ন অবস্থা দুরূদের আমল শুরু করে দিয়েছে। সাল্লাল্লাহু, আর আওয়াজ করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারবার পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদের আমল করতেছে করতেছে করতেছে, ঘুমায় গেছে। হঠাৎ রাত্রিবেলা মহিলা হাওমাও করে কান্না আরম্ভ করছে। বলে, কে কোথায়, কে কোথায় আছো, আমাকে ধরা বাঁচাও। মহিলা বলে চিৎকার করে ঘুমায় পড়ছে, বেহুশ হয়ে গেছে। আশপাশের প্রতিবেশীরা এসে মহিলাকে পানি দিয়া হুশ ফেরায় বলে, মহিলা রাতের বেলায় চিল্লা পাল্লা করলা বা দেখলাম বেহুশ হয়ে গেলাম, কি ব্যাপার, তোমার এমন কি হয়েছিল যে তুমি বেহুশ হয়ে গেলে? মহিলা বলতেছে, আমি ঘুমের ঘরে দেখলাম আমার সন্তান বড় কষ্টের ভিতরে আছে, আমার সন্তান বড় আযাবের ভিতরে আছে, আমার
সন্তানটা আগুনের স্ফুলিঙ্গের সাথে উঠে আবার নিচে নামে। আমি দেখলাম আমার সন্তানটা আগুনের ভিতরে বলতেছে, ওগো মা, দুনিয়াতে তুমি আমার অনেক মহাব্বত করতাম, তুমি আমাকে না খাওয়ায় কোনোদিন খাও নাই, আমারে ঘুম না পাড়ায় কোনোদিন ঘুমাও নাই। আমি যদি ঘুমাইতে দেরি করতাম আমার মাথাটা হাতায় দিতাম, আমি যদি শুয়ে থাকতাম মাথা ব্যথা করতো তুমি মাথাটায় তেল লাগায় দিতা, আমার খিদা লাগলে তুমি তড়িৎ রান্না করে খাওয়াই দিতা। বড় ভালোবাসতা, বড় আদর করতা, বড় মহাব্বত করতা। আজকে কি হইল তোমার? আজকে আমি কঠিন আযাবের ভিতরে আছি আর তুমি আরামের ঘুম ঘুমাও। আমি বড় কষ্টের ভিতরে আছি, তুমি ঘুমাও। কেমনে ঘুমাও, কেমনে ঘুমাও? আমি আগুনের ভিতরে আছি, তুমি কেমনে ঘুমাও? ওগো মা, কিছু করো আমার জন্য, তুমি কিছু করো। আমার আগুন আর সহ্য হইতেছে না, তুমি আমার জন্য কিছু করো। আমি দেখলাম আমার সন্তানটা আগুনের ভিতরে। আমাকে জলদি হাসানে বসরির দরবারে নিয়ে যাও, হাসানে বসরির দরবারে জলদি করে নিয়ে যাও। হাসানে বসরির দরবারে